আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আর আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি আপনাদের মাঝে টমেটো সস তৈরির রেসিপি শেয়ার করব। রেসিপিটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আমি এখানে টমেটো সস তৈরি করার জন্য 3 কেজি পাকা টমেটো ধুয়ে নিয়েছি। এবার সবগুলো টমেটো 4 ভাগ করে কেটে নিব। আমার সবগুলো টমেটো কাটা হয়ে গেছে। টমেটোগুলো চুলায় বসিয়ে ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিব। ঢাকনা উঠিয়ে টমেটোগুলো নেড়ে চেড়ে দিব। টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে গেলে টমেটোগুলো ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা টমেটোগুলো চাটনির সাহায্যে ছেঁকে বিচিগুলো আলাদা করে নিব। সবগুলো টমেটো ব্লেন্ড করে ছেঁকে নিয়েছি। এবার টমেটোর পিউরিটা চুলায় বসিয়ে টমেটোর সস তৈরি করব। আদা বাটা, রসুন বাটা, মরিচ গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে টমেটোর পিউরিটাকে অনবরত নাড়তে থাকবো, যাতে তলানি লেগে না যায়। এবার তেঁতুলের কাপ দিয়ে দিব। তেঁতুল দিলে টমেটো সসের স্বাদটা বহুগুণে বেড়ে যায়। এবার স্বাদ মতো চিনি দিয়ে দিব।
সসটা ঘন হওয়ার জন্য 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার পানি দিয়ে গুলিয়ে দিয়ে দিব। দিয়ে অনবরত নাড়তে থাকবো যাতে দলা পেকে না যায়। কাশ্মীরি মরিচ গুঁড়া দিয়ে দিব টমেটোর সসটা কালারটা একটু কালারফুল হওয়ার জন্য। আচারের মশলা দিয়ে দিব টমেটো সসটা টেস্টটা একটু ভালো আসার জন্য। একটু জিরার গুঁড়া দিয়ে দিব। জিরার গুঁড়া আর আচারের মশলা দিলে টমেটো সসের টেস্টটা ভালো আসে। এবার প্রিজারভেটিভ হিসেবে আমি এখানে ভিনেগার দিয়ে দিব। সসটা বেশি দিন সংরক্ষণ করার জন্য আমি এখানে সাইট্রিক অ্যাসিড দিয়ে দিব। সাইট্রিক অ্যাসিড দিলে সসটা বেশি দিন সংরক্ষণ করা যায়, সসের মধ্যে ছত্রাক পড়ে না। আমার সসটা পারফেক্ট হয়েছে কিনা আমি একটা বাটিতে নিয়ে চেক করে নিব। আমার সসটা পারফেক্ট হয়েছে। সসটা আমার কমপ্লিট হয়ে গেছে। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।